ঢাকা শহরের চিত্রটা একদম চেঞ্জ। এই মেট্রো রেল, আর মেট্রো রেলের নিচে দেখেন কত সুন্দর রাস্তাঘাট বানাইছে, মানে কত সুন্দর লাগে। এটা দেখে মনে হয় না যে বাংলাদেশে আছি। দেখেন এই ডিভাইডারের মাঝখান দিয়া, পিলারের মাঝখান দিয়া যে ফুল গাছগুলো লাগাইছে, সুন্দর ফুল ধরছে, দেখেন কত ভালো লাগতেছে। যাই হোক, এই রাস্তা আমি যদিও ঢাকায় বেশি দিন হলো আসি নেই, মাত্র এক যুগের মতো হচ্ছে, তবে আমি আসার পরেও এই রাস্তাগুলোর চিত্র দেখছি পুরা ভিন্ন। মানে এই রাস্তাটা এত বাজে ছিল, এত যানজট সবসময় লেগে থাকতো। তো সেই জায়গায় কি বলবো যে আসলে এত উন্নত হয়েছে, এটা বলার বাইরে। দেখতেই পাচ্ছেন যে মানে এটা দেখে মনে হচ্ছে না যে এটা আসলে বাংলাদেশ, এটা মানে বাহিরের কান্ট্রি মনে হচ্ছে, এরকম অবস্থা। তো এই যে কাজীপাড়া, এটা হলো মেট্রো রেল স্টেশন, আর এইখানে আমার একটা যাত্রী আছে। যদিও এর আগেও যাত্রী ছিল দুইটা কি। দুঃখিত, একটা ফোন চলে আসলো আর ভিডিওটা কেটে গেল। তো এখন আমার লুকিং গ্লাসে দেখতে পারতেছেন কাজীপাড়া মেট্রো রেল স্টেশন, আর তার একটু দূরেই আমি এখানে দাঁড়ায় রয়েছি। তার কারণ এখানে আশেপাশে আমার এক স্যারের বাসা, উনি আসবে, তারপরে আমরা অফিসে চলে যাব। আরও সামনে দুইটা ম্যাডাম আছে, তাদেরকে নিয়ে তারপরে অফিসে চলে যাব। তো ততক্ষণ আমি এখানে ওয়েট করতেছি যতক্ষণ পর্যন্ত ম্যাডাম না আসে। তো এই হলো অবস্থা। রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, কিন্তু সমস্যা হইল শেখ হাসিনা সরকার অনেক কিছু করছে, সাধারণ জনগণের টাকাই করছে, এত ক্রেডিট নেওয়ার কিছু নাই। কিন্তু হ্যাঁ, নেতাকর্মীরা ভরপুর ধান্দা করছে। আর এই ধান্দা যখন অতিরিক্ত হয়ে গেছে গা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে মানুষের যখন শের পুড়ে যায় তখন নাকি আর কোনো পথ থাকে না, আর কোনো কায়দা থাকে না, তাকে নাকি মানে ধরা খেতেই হয়, এরকম একটা বিষয়। তো যাই হোক, আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছিল, তাই আর কি কট খায়া গেছে। তো আসলে যারাই অতিরিক্ত করবে তাদেরই বিচার হবে, যে দুনিয়ার উপরেই আল্লাহ তাআলা তাদের বিচার, কি বলবো, যে 80% কার্যক্রম চালায় এই দুনিয়ার বুকেই, যে কোনোভাবেই হোক। তো যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব মানুষের পাশে থাকার, মানুষের উপকার করতে না পারি, কিন্তু চেষ্টা করব যে মানুষের, আমার দ্বারা বা আপনার দ্বারা যেন মানুষের কোনো সময় কোনো ক্ষতি না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।